আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি বর্তমানে হালকিস্টানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো তোমরা পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা কি? ডিস্ট্রাকশন অথবা কি পড়াশোনার ফোকাসটা হারিয়ে ফেলা। তো এই জিনিসটা সবার সাথেই কম বেশি হয়ে থাকে, মানে অন্যমনস্ক হয়ে যায়। এই যে পড়তে বসলাম, অন্য কিছু নিয়ে ভাবা শুরু করলাম। পড়তে বসলাম, আমি অন্য কিছু করতে আমার একটা আর্ট সৃষ্টি হচ্ছে, অন্য কিছু করতে আমার কি আগ্রহ জমাচ্ছে, অথচ পড়াশোনা করতে পারতেছি না। সো এই জিনিসগুলা যখন ঘটে, সেইগুলোর জন্য আমরা প্রায় সময় কি প্রযুক্তিকে দোষারোপ করে থাকি। আমার বাবা মাও কি, মানে তোমার বাবা মা, আমার বাবা মা, সবাই কি বলে থাকে? সেটা খালি ফোন চালায়, অথবা বলে যে হয়তোবা মোবাইল ফোন হতে পারে, আবার হতে পারে কম্পিউটার হতে পারে, অথবা কি হতে পারে, গেমিং হতে পারে। ঠিক আছে, এগুলো একটা রিজন হয়ে থাকে। এক্ষেত্রে শুধু কি প্রযুক্তি, মানে প্রযুক্তি কি শুধুমাত্র দোষী, নাকি এর পিছনে আরো বড় কোনো কিছু আছে? সো আমি যদি বলি আমার কথা, আমিও একসময় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, রাইট? সো আমি ৩ বছর আগে যখন আমার পড়াশোনা করতাম, তখন দেখা যাইতো কি যে আমি, মানে এই যে প্রযুক্তিগত ডিস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশন থেকে মুক্ত থাকার জন্য আমি একটা বাটন ফোন ইউজ করতাম, নোকিয়া 3310 যেটাকে বলে। তো নোকিয়া 3310 যখন আমি ইউজ করতাম, আমার কোনো নোটিফিকেশন আসতো না, রাইট? আমার কোনো ইন্টারনেট কারোর সাথে সংযুক্ত হতো না। আমি যখন তখন কারোর সাথে চ্যাট করতে পারতাম না, ইউটিউবে দেখতে পারতাম না। আমি যখন যেটা ইউজ করতাম, আমি একটা কম্পিউটার ইউজ করতাম। কম্পিউটার কোনো গেম ছিল না, জাস্ট মানে অনলাইন ক্লাসগুলা আর অনলাইন ভিডিওগুলা দেখার জন্য আমি সেটা রাখলাম। স্টিল দেখা গেছে যে আমি পড়তে বসলে আমি আমার ফেলে রাখা কাজগুলোর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি। আমি আমার টেবিল গুছাচ্ছি, ঠিক আছে? আমি আমার রুম গোছাচ্ছি, রাইট? সো এই কাজগুলো আমার বেশি করতে ভালো লাগতেছে। সো তাহলে তুমি কি বলবা? এক্ষেত্রে তো প্রযুক্তি দায়ী ছিল না, স্টিল আমি ক্যান ডিস্ট্রাক্টেড। সো এই ক্ষেত্রে তোমার বুঝতে হবে যে ফোনের নোটিফিকেশন অথবা যে মানে মানে অন্যান্য যে ডিস্ট্রাকশনগুলা তোমরা তোমরা চিন্তা করতে পারো যে যে এগুলোই আসলে মূল কারণ, বাট এগুলো হচ্ছে কি বাহ্যিক কারণ। এর জন্য কিন্তু অভ্যন্তরীণ কারণটাই মেইন, ঠিক আছে, যেটা কিনা আমাদের এফেক্ট করতেছে। তুমি চিন্তা করে দেখো, ওকে? তুমি যখন মনে করো বোর্ড ফিল করো, তখন তুমি খেলা দেখো, অথবা তুমি কি নিউজ দেখো। তুমি যখন একা একা বোধ করো, তোমার যখন একা লাগে, তখন তুমি কি করো? ফেসবুকে ঢুকো, অন্যান্য মানুষের অ্যাক্টিভিটিসগুলো দেখো। তুমি ফেসবুকে অথবা মেসেঞ্জারে ঢুকো, তুমি চ্যাট করো, রাইট? তুমি যখন মনে করো মানে আনসার্টেনটিতে ভুগতেছো, ঠিক আছে, মানে তুমি নিশ্চিত না কোনো কিছু নিয়ে, তুমি সাথে সাথে গুগল করো, রাইট? তুমি চিন্তা করো, এই যে একাকিত্ব, অনিশ্চয়তা, এই যে বোরিং ফিল করা, সেগুলো কিন্তু অভ্যন্তরীণ কারণ। মূলত এই জিনিসগুলাই কিন্তু কি দায়ী হয়ে থাকে। সো ফার্স্টে আমাদের এই অভ্যন্তরীণ জিনিসগুলোকে মোকাবেলা করতে হবে, রাইট? সো এগুলোর জন্য আমরা যেটা করতে পারি, কিছু কিছু জিনিসগুলা দিয়ে আমরা কি মানে এই মানে এই যে একটা ঝামেলাটা, এই যে ডিস্ট্রাকশনের ঝামেলাটাকে মুক্ত করতে পারি। সেক্ষেত্রে ফার্স্টে যেটা বলি যে আমরা অনেকে কি টু ডু লিস্ট বানাই, যে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, একটা লিস্ট 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 বানাই, যে আমি এটার পরে এটা করবো, এটা পরে এটা করবো। এটা লাইক জাস্ট টোটালি অ্যাভয়েড ইট। এটা ফালতু একটা জিনিস, ওকে? তোমার যেটা করতে হবে যে তোমার টাইম অ্যালোকেট করতে হবে। তুমি কোন কাজের জন্য কোন কাজটা করবে একদম সেট করে দাও টাইম, ওকে? তুমি তোমার নিজের জন্য একটা মানে একটা একটা মানে পুরস্কার রাখো। ধরো আমি 30 মিনিটস টানা পড়াশোনা করবো। 30 মিনিটস খুব কম হয়ে যায়। তুমি 1 ঘন্টা টানা পড়াশোনা করবা। 1 ঘন্টা টানা পড়াশোনা করার পরে তুমি নিজেকে পুরস্কার দেওয়ার জন্য, তারপর মনে করো তুমি 15 মিনিট, খুব বেশি হয়ে যাচ্ছে স্টিল, তুমি 15 মিনিট তোমার নিজেকে মানে কিছু একটা দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করো। তুমি বলতে পারো আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা টানা পড়াশোনা করব, অথবা আমি 3 ঘন্টা টানা পড়াশোনা করব। পড়াশোনা করার পরে আমি 1টা ঘন্টা ঘুমাবো। আমি 1 ঘন্টা কম্পিউটারে একটু মানে স্ক্রল করবো অথবা কিছু করবো। সো তুমি তোমার ধরো ইমেল চেক করার জন্য, মেসেজ চেক করার জন্য, ইউটিউবে একটু টাইম স্পেন্ড করার জন্য, একটা এপিসোড দেখার জন্য তুমি তোমার টাইমটাকে এক সাইডে করো। তারপর তুমি তোমার পড়াশোনার টাইমটাকে এক সাইডে করো। তুমি তুমি টাইম অ্যালোকেট করে থাকো, তুমি 3টা থেকে 4টা পর্যন্ত বাংলা পড়বা, 4টা থেকে 4:30 পর্যন্ত তুমি একটু ম্যানেজমেন্ট পড়বা। সো তোমার টাইম অ্যালোকেটটা করতে হবে, রাইট? আচ্ছা, এবার আসি যে সার্ফিং, সার্ফিং দি আর্ট। সার্ফিং দি আর্ট হচ্ছে কি আবেগের তরঙ্গে ভেসে চলা, ঠিক আছে? এর মানে হচ্ছে যে তুমি তোমার অভ্যন্তরীণ যে ফিলিংটা, এটাকে পর্যবেক্ষণ করো, ঠিক আছে? তুমি কেন একা একা ফিল করতেছো, তুমি কেন বোরিং ফিল করতেছো, সেটাকে তুমি পর্যবেক্ষণ করো, রাইট? সে তুমি ধরো পড়াশোনা করতেছো, পড়াশোনা করতে করতে তোমার একটা জিনিস নিয়ে তোমার মাথার মধ্যে বারবার খটকা লাগতেছে। তুমি এটাকে পর্যবেক্ষণ করো, জাস্ট এটাকে অ্যাভয়েড করো না। তুমি অ্যাভয়েড করতেছো, তুমি এটাকে লুকায় রাখার জন্য বারবার ফোন চালাচ্ছ, স্ক্রোল করতেছো। এই জিনিসটাকে অ্যাভয়েড করে তোমার সমস্যাগুলোকে তুমি নিজে পর্যবেক্ষণ করো, ঠিক আছে? তোমার যে একটা আর্জ উৎপন্ন হচ্ছে, তোমার যে একটা আগ্রহ বা কোনো একটা কিছু করার, যে মানে পড়াশোনা বাদে অন্য যেটা করার ইচ্ছা করতেছে, এটা কেন করতেছো বা কেন করতে ইচ্ছা করতেছে, এই জিনিসটা কি, এটা তুমি পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ করো, তুমি এটা এটা নিয়ে আরো বেশি ভাবো।
দেখবা যে তোমার কি এই জিনিসটার প্রতি আগ্রহ কমে গেছে, আমার এই জিনিসটা ফালতু মনে হবে, এই জিনিসটা আমি আর করবো না, ধরু কী নিয়ে ভাবতেছিলাম আমি, উদয় পড়াশোনা করি। আচ্ছা, ফাইনালে আসি যে লিমিনাল মুভমেন্ট। আচ্ছা, লিমিনাল মুভমেন্টটা মানে কি? লিমিনাল মুভমেন্টটা হচ্ছে যে একটা গবেষণায় দেখা গেছে যে তুমি যখন একটা কাজ করার পরে তুমি যদি একটা মানে ডিস্ট্রাকশনে চলে যাও আর ডিস্ট্রাকশন যুক্ত অন্য কোনো একটা কাজ করে ফেলো, তোমার আবার মনোযোগ আনতে মানে পরবর্তী কাজের জন্য মনোযোগ আনতে তোমার প্রায় 20 মিনিট সময় লাগবে, কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। ধরো তুমি পড়াশোনা করলা, তুমি হচ্ছে ধরো 15 মিনিট পড়াশোনা করলা, 15 মিনিট পড়াশোনা করার পরলে আচ্ছা আমি 15 মিনিট অনেক পড়ে ফেলছি, আমি হচ্ছে 5 মিনিট স্ক্রল করি, 5 মিনিট স্ক্রল করি। এই 15 মিনিট পড়ার পরে 5 মিনিট যে স্ক্রল করছে পরবর্তী সময় তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, কারণ তোমার 20 মিনিট তুমি স্ট্রাগল করবা ডিস্ট্রাকশনের সাথে, মানে তোমার পড়াশোনা থেকে যে ফোকাস হয়েছে সেটা তুমি স্ট্রাগল করবে, স্ট্রাগল করতে করতে তুমি তোমার জাস্ট মেজাজ খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো তুমি 5 মিনিটকে স্কিপ করো, 5 মিনিটকে স্কিপ করে তুমি টানা পড়াশোনা করার চেষ্টা করো। মানে লিমিনাল মুভমেন্টটা হচ্ছে এই একটা জিনিস যে তুমি যদি কোনো একটা কাজ করার মানে করো, মানে একটা গোল সেট করবা, এই যে টাইম অ্যালোকেশন, তুমি 1 ঘন্টা সেট করছো, তুমি 1 ঘন্টা পুরোটাই সময় লাগে পড়াশোনা করো। আবার তুমি 1 ঘন্টা পড়াশোনা করছো, 5 মিনিট তুমি একটু হাঁটাচলা করো, পানি খাও, তোমার বাসায় যদি তুমি ফ্যামিলির সাথে থাকো, তুমি ছোটো বোন বড় ভাই এদের সাথে একটু কথাবার্তা বলে থাকো, ছোটো মানে প্যাট থাকলে তাদের সাথে একটু সময়টা কাটিয়ে আসো। সো এক্ষেত্রে তোমার কি ডিস্ট্রাকশনটা কি অ্যাভয়েড হবে, তুমি একটা কাজ ধরছো এটা তুমি শেষ করে ফেলো। আর সার্ফিং দ্য আর্টস মানে তুমি কেন স্যার, তুমি কেন কী জিনিসটা তোমাকে অ্যানয় করতেছে সেটা তুমি আরও বেশি করে কি ফোকাস করে চিন্তা করো যে হ্যাঁ এটা কেন হচ্ছে আমার সাথে, এই জিনিসটাকে নিয়ে তুমি আরও একটু ভাবো, পর্যবেক্ষণ করো, সেটা কি তোমার কাটায় ওঠে। এখন লিমিনাল মুভমেন্টটাকে তোমার কাটায় ওঠার জন্য আমার কাছে একটা মানে ভালো একটা পদ্ধতি আছে, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি 30 মিনিট ক্লাস করলা, সরি তুমি 30 মিনিট পড়াশোনা করলা, তুমি 30 মিনিট পড়াশোনা করার পরে তোমার মানে ভালো লাগতেছে না বই পড়তে, আর তুমি 5 মিনিট স্ক্রল করা থেকে তুমি হালকেস্টাইনের একটা কোর্স কিনো, এটা অনেক এফেক্টিভ হবে। ফার্স্ট অফ অল তোমার হচ্ছে কি প্রায় 150টার মতো রেকর্ডেড ক্লাস আছে, তুমি 30 মিনিট ক্লাস করছো, তুমি 30 মিনিট পড়াশোনা করছো, 30 মিনিট পড়াশোনা করে তুমি 40 মিনিটের একটা ভিডিও দেখে ফেললা, তুমি সরি, তো তুমি 30 মিনিটের একটা মানে পড়াশোনা করার পরে তুমি 40 মিনিটের একটা ক্লাস করলাম, এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে? ফার্স্ট অফ অল তুমি 30 মিনিট পড়াশোনা করছো, এটা তো কাজে লাগলোই, 40 মিনিট তোমার বকবক করতে হচ্ছে না, তোমার মুখ নাড়াতে হচ্ছে না, তো পড়তে হচ্ছে না, তুমি জাস্ট তাকায় আসো, তোমাকে তোমার ভাইয়ারা আপুরা পড়ায় দিচ্ছে, তোমার খাওয়াই দিচ্ছে, তুমি জাস্ট অ্যাবজর্ব করবা ইনফরমেশন, জাস্ট ঢালবা মাথার মধ্যে, তাকায় থাকবা। ওকে, ক্লাসে কি পড়াচ্ছে এগুলো পড়বা, তোমাকে বুঝায়ও দিচ্ছে, তোমার বই পড়ে পড়ে বুঝতেও হচ্ছে না, চিন্তা করে দেখো। কিন্তু তুমি 30 মিনিট করলা, 40 মিনিট তুমি একটা ক্লাস করলা, করে তুমি যে ক্লাসটা করছো এই ক্লাসটা তুমি বইটা আবার খুলো, বইটা খোলার পরে তোমার খুব ভালো লাগবে। তুমি চিন্তা করে দেখো, তুমি 30 মিনিট একটু পড়াশোনা করলাম, একটা পড়াশোনা করতেই পারো, করে তুমি 40 মিনিটের একটা ক্লাস করলাম, করার পর তুমি বইটা খুললা, বইটা খুলে দেখলা যে আরে পারি, আমার বুঝতে হচ্ছে না কষ্ট করে, আমাকে বুঝাই দিছে ভাইয়া, আমার বুঝাই দিছে আপু, রাইট? তো তুমি যখন এই যে এইভাবে একটা ফ্লোতে পড়াশোনা করবা, তোমার ব্রেন কি করবে? ফার্স্ট অফ অল যে মানে ডিস্ট্র্যাক্ট হওয়ার তো চান্সই নাই, তার পাশাপাশি কি তুমি পড়াশোনা করে খুশি খুশি পড়াশোনা থেকে উঠবা, আরে আমার একটা চ্যাপ্টার শেষ, আমার এই চ্যাপ্টারটা পড়তে যদি নিজে নিজে বুঝে বুঝে পড়তে আমার 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ করে ফেলছি। সো তোমার মানে এখন যারা হচ্ছে কি 26-এর যারা ক্যান্ডিডেট অথবা মানে আরও জুনিয়র হতে পারো, সেই ক্ষেত্রে তোমার কি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা যদি করো, তোমার হচ্ছে কি ফার্স্ট অফ অল তোমার একাডেমিক পড়াশোনা তো হয়ে গেল, তার পাশাপাশি তোমার মানে একাডেমিক পড়াশোনা তো হয়ে গেল, তুমি একাডেমিক ভালো পারফর্ম করবা, বিকজ আমরা খাওয়াই দিচ্ছি তোমাদেরকে, তোমাকে পড়াই দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সুন্দর মতো তোমরা অনেক কিছু করতে পারতো, তোমরা ইবুক তোমরা পাচ্ছ, তুমি ইবুক থেকে পড়াশোনা করতে পারতেছো, প্রায় 150টার উপরে এক্সাম আছে, তুমি কি তোমার নিজেকে যাচাই করতে পারতেছো, তুমি নিজেকে কুইজ দিতে পারতেছো। তো তোমার যদি আর একটু পড়াশোনা করতে ইচ্ছা করে, তুমি হচ্ছে 30 মিনিট পড়াশোনা করলা, 40 মিনিট ক্লাস করলা, তারপর পরে চ্যাপ্টারটা তুমি পড়লা, পড়ার শেষে একটু ঘুরতে গেলা, একটু মোবাইল টিপলা, টিপার পরে তুমি একটা কুইজ দিয়ে দিলা, তো কুইজ দিয়ে তুমি দেখতেছো তুমি পারতেছো, অথবা তুমি কুইজ দেওয়ার পরে কি তুমি যদি ভুল করে থাকো সেই ভুলগুলো তুমি জেনে নিচ্ছ। সো তোমার টোটাল পড়াশোনাটা খুবই সুন্দরভাবে এফেক্টিভভাবে হয়ে যাচ্ছে। ওকে, সো আরও অনেক কিছুই আছে এই কোর্সটাতে। সো আমি বলবো যে এইচ কোর্স বিডি থেকে তোমার এই কোর্সটা সম্পর্কে আরও জেনে নাও, তোমাদের কমেন্ট সেকশনে অথবা তোমাদের ভিডিও ডেসক্রিপশনে কি আছে মানে কোর্সটার লিঙ্ক আছে, দেখে নাও, তাড়াতাড়ি পারচেস করে নাও। একটা সুন্দর মানে পড়াশোনার টেকনিক নিয়ে বললাম, আই হোপ তোমাদের খুবই এফেক্টিভ হবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।